রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী নিয়ে জল্পনার শেষ নেই, কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে আজকে অর্থাৎ রবিবার বিজেপি প্রার্থীর নাম জানা যাবে বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটের সড়ক পথে যাবার সময় তিনি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন। তিনি আরও জানান প্রার্থী অবশ্যই ভূমিপুত্রই হবেন। আর কি বললেন তিনি শোনাবো আপনাদের। হ্যাঁ, পিংলাতে আমরা একটা খবর পেয়েছি, এখনই আমার ওখানে যিনি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সাথে কথা হলো। আমি এই কথাই বলছিলাম তার সাথে, তখন আপনারা আমাকে এই প্রশ্ন করছেন এবং খুব ভয়াবহভাবে তাকে মার্ডার করা হয়েছে এবং বারবার 4-5 ঘন্টা অপেক্ষা করার পরও পুলিশ কমপ্লেন নেয়নি। শেষে কমপ্লেন নিতে বাধ্য হয়েছে। পুলিশ বলছে স্ট্রোক হয়েছে, অথচ গোটা গায়ে সিগারেটের চাকা, হাত গামছা দিয়ে বাঁধা ছিল, পাটা মুচড়ে ভেঙে দিয়েছে। এরপরেও পুলিশ বলছে নাকি স্ট্রোক হয়েছে। অতএব এই অপদার্থ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না। মানুষকে, এই পুলিশকে অলরেডি মানুষ, গ্রামের মানুষ তারা তাড়াকো শুরু করেছে, গ্রামে ঢুকতে দিচ্ছে না। পুলিশ প্রশাসন সর্বতভাবে তৃণমূলের দালাল হিসেবে কাজ করছে। না, তা তো তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করছে এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটা তো স্বাভাবিক না? দাদা, বন্ড বিতর্কে আবার তৃণমূল অস্বস্তির মুখে, কি বলবেন? তৃণমূলের পুরোটাই অস্বস্তিত্ব। এই জন্য তো বন্ডটা আমরা চালু করার কথা বলেছিলাম, তাহলে ধরা পড়ে যে কে কাকে টাকা দেয়। বন্ড চালু হওয়ার আগে আপনি রাজনৈতিক দলগুলো কে কাকে টাকা দিত, রাজনৈতিক দলগুলোকে কোন ব্যবসায়ীরা টাকা দিত কেউ জানতে পারতো না। এখন এই যে ইলেকটোরাল বন্ড চালু হয়েছে, আপনি চাইলে বিজেপিকে কে টাকা দিচ্ছে, তৃণমূলকে কে টাকা দিচ্ছে, কংগ্রেসকে কে টাকা দিচ্ছে, পুরো বিষয়টি আপনি জানতে পারবেন। তৃণমূলের মিছিলে তৃণমূলের মধ্যে হাতাহাতি গোষ্ঠীগোন্দল কোথায় হয়েছে এটা? এটা হয়েছে কলকাতা, একটা জায়গায় হয়েছে তো, সব জায়গায় হবে, অসুবিধা কি আছে? এখানেও হবে, এখানেও অসুবিধা। আক্রমণ ব্রাত্য বসু, এখন ব্রাত্যবাবু এখন ব্রাত্য হওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় রাজ্যপালের যে ক্ষমতা আছে সেটা কোর্ট বলে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কি ক্ষমতা রাজ্যপালের আছে, আমার মনে হয় সেটাকে মেনে নেওয়া উচিত। রাজ্য সরকারের উচিত রাজ্যপালের সাথে কোঅপারেট করা। আক্রমণ করে কি হবে? আপনারা তো কিছু করতে পারছেন না। এই যে বিশ্ববিদ্যালয়গুলো বানিয়েছেন, এখানে উত্তর দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, দক্ষিণ দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সব তো মানে নাবালক বিশ্ববিদ্যালয়। বলতে খারাপ লাগছে, বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হওয়ার মতো মানে পরিকাঠামোই নেই। দক্ষিণ দিনাজপুরে তো বিল্ডিংই তৈরি হয়নি। আজকেই জানতে পারবেন, আজকেই জানতে পারবেন। ঠিক আছে, অপেক্ষা করুন না, তাহলে ভূমিপুত্রই হবে। আগেও যে ছিল সে ভূমিপুত্রই ছিল, কারণ একসাথে একসময় একটাই জেলা ছিল, পশ্চিম দিনাজপুর জেলা ছিল। পশ্চিম দিনাজপুরের মেয়ে সেই তো প্রার্থী ছিল। আজকে আমার জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, কর্মীদের সাথে বসা, অঞ্চল ওয়াইজ বৈঠক, সমস্ত। আজকে আশা করি 20টি হয়ে যাবে। জেলা বিজেপি সভাপতি বলছেন কৃষ্ণ কল্যাণী জিতলে পরে বিজেপিতেই যাবে। বাসুদেব সরকার বলছেন এই জেলার কৃষ্ণবাবুকে তো বোঝা যায় না উনি কোন দিকে আছেন, কোন দিকে থাকেন। তো সেই জন্য কোথায় যাবেন ওটা উনি বলতে যেতেও পারেন হয়তো। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।